মাত্র অফিস থেকে বের হলাম, এখন বাসার জন্য রওনা হব। ফোনটা সেট করলাম। সারাদিন আসলে অফিস করার পর আসলে বাসায় যেতে অনেক কষ্ট হয়ে যায়। আর এই রাস্তার যে অবস্থা ঢাকা শহরে, মনে হয় যে জীবনের সাথে মনে হয় যুদ্ধ করা। প্রতিদিন সকালে অফিসে আসতেও জীবনের সাথে যুদ্ধ করা লাগে, অফিসে যাওয়ার থেকে বাসায় যাওয়ার জন্য জীবনের সাথে যুদ্ধ করা লাগে। কি আর বলবো, মানে এই দিক দিয়ে চলে আসে গাড়ি নিয়ে, ও দিক দিয়ে চলে আসে রিক্সা, চলে আসে টেসলা চলে আসে। মানে দুঃখের কথা আর কি যে বলবো, দুঃখের কথা আর কিচ্ছু বলার নেই। শান্তি মতো যে একটু গাড়ি চালাবো, যে না ঠিক আছে শান্তি মতো একটু গাড়ি চালাই, শান্তি মতো আসলে গাড়ি চালানো যায় না। আর ইদানিং অটো রিক্সাগুলো মনে হয় যে ওরা বাম পাশে না বাম পাশে না, ওরা সব ডান পাশে এসে গাড়ি চালায়। মনে হয় যে গাড়ির সাথে এখনই মুজে লাগিয়ে দিবে। এগুলা কোনো কথা বলেন? রাস্তায় চলো, তুমি তোমার লাইন দিয়ে চলো, আমরা আমাদের লাইন দিয়ে চলি না। এরা মনে হয় যে আমাদের একদম কোলের উপর ইচ্ছা জায়গা। কি আর বলবো, কষ্টের কথা। আর বাসের কথা তো আর কিছু নাই বা বলি। গাড়ি চালানোর সময় যদিও রাস্তায় যথেষ্ট সম্ভব চেষ্টা করি সেফলি গাড়ি চালানোর জন্য, দেখা যায় যে কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক দিয়ে এ আইসা লাগাই দিতে চায়, ও আইসা লাগাই দিতে চায়। মানে দিন শেষে মনে হয় যে সব মনে হয় একবারে এসে একবারে গাড়ির সাথে লাগাই দিল। সকালবেলা যদি একটু রাস্তাটা খালি থাকে, বাট রাতের বেলা অফিস থেকে যাওয়ার পথে একটু মোটামুটি ভালোই জ্যাম পাই, কারণ আজকে শনিবার, আজকে একটু রাস্তায় জ্যাম কম থাকার কথা, কিন্তু কম আর কোথায়। দেখেন কি পরিমাণে অটো রিক্সায়, দেখেন আমি আসছি আমার ফাঁক দিয়ে কোন ফাঁক দিয়ে এই অটো রিক্সা পাশ দিয়ে এসে বুঝে গেছে। কিন্তু কিছু এদেরকে বললে এরা আবার রাগ হয়ে যায়। এদেরকে কিছু বলাও যায় না, কিছু করাও যায় না। বললেও দোষ হয়ে যায়, বললেও এরা চিল্লাচিল্লি করে। আর একজনের সাথে রাগারাগি করলে দেখা যায়, একজনের কিছু বললে আরও 10জন দেখা যায় এগিয়ে চলে আসে। আর ফুটপাতে আর রাস্তার কথা তো বা নাই বা বলি। রাস্তার উপর দিয়ে মানুষ যেভাবে হাঁটে, মনে হয় যে মানুষের বেডরুমের মধ্যে হাঁটতেছে। মানে রাস্তা পার হয় এমনভাবে মনে হয় যে বেডরুম দিয়ে হাঁটতেছে। কেন একটু ফাস্ট আর এদিক ওদিক তাকাও, একটু তাকায় ভালোভাবে দেখা দেন তবে রাস্তা বেরো না। কিসের আমি হর্ন দিতে, হর্ন দিলেও কোনো গায়ে লাগে না, না হর্ন দিলেও গায়ে লাগে না। এরা এদের মতো চলতেছে তো চলতেই আছে, চলতেই আছে। হর্ন দিলেও এরা চাপে না। পরে যদি লেগে গেলে কিন্তু দোষটা কার হয়? দোষটা হয়েছে ওই বাইকারের দোষ। হ্যাঁ, বাইকার লাগাই দিতে। কিন্তু ভাই তোমারে যে আমি হর্ন দিতেছি, তোমারে যে আমি চাপার জন্য বলতেছি, তুমি চাপো না। ভাই ফুটপাতের ওই পাশে রাস্তা আছে, আর এক একজনের দেখা যায় আরও কথা আছে। এরা করে কি, 2জন 3জন একসাথে সমান তালে রাস্তা দিয়ে হাঁটে, মানে রাস্তার অর্ধেক এরাও দখল করে ফেলে। এখন দোষ আসলে সব দিক দিয়ে, যেদিকেই যাই না কেন, যেটাই করি না কেন, দোষ আসলে ঘুরে ফেরে ওই বাইকারদেরই দোষ। হ্যাঁ, বাইকাররা এটা করছে, বাইকাররা ফুটপাতের উপর দিয়ে উঠে দিচ্ছে। হ্যাঁ, আমাদেরও অনেক দোষ আছে, আমরাও অনেক ভুল করি। আমরাও অনেক সময় ফুটপাতের উপর দিয়ে বাইক উঠিয়ে দিই। এটা আসলে যদিও ঠিক না, তারপরেও দেখা যায় যে হ্যাঁ, এটা আমি স্বীকার করি যে এটাও আমাদের ভুল। আমরা অনেক সময় উল্টা রাস্তা আসি, এটাও আমাদের ভুল, এটাও আমাদের ঠিক না। কিন্তু আসলে আমরা যেমন ভুল করি, আমাদের সাথে সাথে কিন্তু সাধারণ জনগণও কিন্তু ভুল করে। সাধারণ রাস্তায় যারা চলাফেরা করে তারাও কিন্তু ভুল করে, তারাও কিন্তু দেখা যায় যে না, রাস্তার নিচ দিয়ে হাঁটে, ফুটপাতের উপর দিয়ে এরা হাঁটে না। আমি মাঝে মাঝেই না, আমি সবসময় এই জিনিসটা দেখি যে যারা রাস্তায় চলাফেরা করে তাদেরকে হর্ন দিলে তারা চাপতে চায় না। তারা তাদের মতো মনের মতো করে মনে হয় বা হাঁটতেছে তো হাঁটতেছে, পিছন থেকে যে গাড়ি হর্ন দিচ্ছে, হোক সেটা বাইক হোক সেটা প্রাইভেট কার হোক, যেটাই হোক হর্ন দিচ্ছে, এরা চাপে না, এরা এদের মতো করে হাঁটতেই থাকে। বাট এই জিনিসটা কিন্তু আসলে ঠিক না। এতে কিন্তু আসলে বিরক্ত কিন্তু সবাই হয়, উনারাও বিরক্ত হয়, আমরাও বিরক্ত হয়। আমরা আবার হর্ন দিলে উনারা আবার বেশি বিরক্ত হয়ে যায়, হর্ন দিলাম কেন? ভাই আপনাকে তো হর্নটা দেওয়ার মানেই হচ্ছে যে আপনাকে চেপে যাওয়ার জন্য, যে আপনি একটু চেপে যান, আপনি রাস্তার উপর দিয়ে যান, আপনি ফুটপাতের উপর দিয়ে যান। কিন্তু না, ওনাদেরকে হর্ন দেওয়া মানে হচ্ছে ওনারা বিরক্ত হয়ে যায়। এরকম আমি মাঝে মাঝে এই প্রবলেমটা দেখি, যে আমি যদি হর্ন দিই আবার হর্ন দিই, তো ওনারা বিরক্ত হয়ে যায়। ভাই আমি তো হর্নটা তো অপ্রয়োজনে দিই না,
আমি তো প্রয়োজনই হর্নটা দিয়েছি, না তো আমার হর্ন বাজানোর এই কোনো প্রয়োজন নাই। ইভেন অনেক সময় দেখা যায় যে মানে রিক্সা থাকলে, মানে এই যে টেসলা রিক্সাগুলা, এরা যখন ডান পাশ দিয়ে রিক্সা চালায়, এদেরকে হর্ন দিলেও এরা করে কি, এরা চাপে না, এরা করে কি একটা রিক্সা না দুইটা রিক্সা না একটার পর একটা ওভারটেক করতেই থাকে, তো করতেই থাকে, করতে থাকে, তো করতেই থাকে। তো তখন দেখা যায় যে অনেক সময় আমরাও বিরক্ত হয়ে যাই, আমরা বিরক্ত হয়ে যাই দেখে বেশিক্ষণ হর্ন চাপি। হর্ন চাপলে রিক্সায় যে প্যাসেঞ্জার থাকে সে প্যাসেঞ্জার বিরক্ত হয়ে যায়, এত হর্ন দেন কিসের জন্য? ভাই আপনি নিজে একটু চিন্তা করেন, আমি তাকে 2-3 বার ভালোভাবে হর্ন দিছি, ছোট হর্ন দিছি, কিন্তু হর্ন বাজাইছি, সে চাপে না, সে একটা রিক্সার পর আরেকটা রিক্সা, আরেকটা রিক্সার পর ওভারটেক করতেই আছে, তো করতেই আছে, করতে থাকে তো করতেই থাকে। কিন্তু এটা তো সে একবারও ভাবে না যে যে ও আমাকে আমাকে হর্ন দিচ্ছে, আমি তো চেপে যাই। কিন্তু তারা এই কাজটা করে না। তো এই জিনিসগুলো রাস্তায় চলতে ফিরতে গেলে না আসলে এই জিনিসগুলো আমরা, এই প্রবলেমগুলো আসলে আমরা ফেস করি। আবার আরেকটা জিনিস দেখা যায় কি, যে রাস্তায় চলতেছি চলতেছি ধাম করে একজন রাস্তার মাঝখান দিয়ে রাস্তা ক্রস করে। ভাই এটা কোন ধরনের, আপনি রাস্তার মাঝখান দিয়ে রাস্তা ক্রস করেন, এটা এটা কি কোনো নিয়মের মধ্যে পড়ে না? এই যে দেখেন আমি এই রাস্তা দিয়ে চলাফেরা করি, মাঝে মাঝে এই রাস্তায় আগে লাইট ছিল না, শেরাটনের থেকে বাংলা মোটরের রাস্তায়, এই রাস্তার মাঝখান দিয়ে মানুষ করে কি, উপর দিয়ে ফুটপাথ থাকা সত্ত্বেও রাস্তার মাঝখান দিয়ে করে কি, সন্ধ্যার সময় মানুষগুলো রাতের বেলা করে কি মানুষ রাস্তা ক্রস করে, ধাম করে হঠাৎ করে দিকে একজন মাঝখান দিয়ে এসে নামতেছে। এই জিনিসগুলো আসলে আমরা আমরাও সচেতন হই। আমরা যদি সচেতন হই তাহলে আমাদেরই ভালো, কিন্তু আমরা এই সচেতনতা আমরা দেখাই না, মোটেই আমরা দেখাই না। আমি মোটামুটি আমি আমি যদিও অনেক ফাস্ট রাইডার না, আমি অনেক স্লো রাইডার, বাইক অনেক অনেক আস্তে চালাই। তো আমার দেখা যায় যে আমি অনেক সময় দেখা যায় যে একটু হর্ন বাজালে বিরক্ত হয়ে যায় এরা। বাট এই জিনিসটা আসলে তাদেরও বোঝা উচিত যে আমি যে হর্নটা বাজালাম, আমি হর্নটা কেন বাজালাম, কিন্তু এটা তারা কেউ বুঝতে চায় না। দোষ কার? দোষ বাইকালার। দোষ কার? দোষ বাইকালার। আর যে ব্যক্তি মনে করেন বাংলাদেশে বাইক চালাতে পারবে, বাংলাদেশের ঢাকা শহরের রাস্তায়, সে মনে করেন দুনিয়ার সব জায়গায় বাইক চালাতে পারবে, গাড়ি চালাতে পারবে, বাইক না বলবো না, শুধু গাড়ি চালাতে পারবে। কারণ এই রাস্তা দিয়ে ট্রাক চলে, বাস চলে, প্রাইভেট কার চলে, অটো রিক্সা চলে, সিএনজি চলে, মানে কোনো কিছু আর বাদ নাই, মানুষও চলে, মানে কোনো কিছু আর বাদ নাই। রাস্তার উপর দিয়ে যে যেখান দিয়ে মন চায় সে সেখান দিয়ে ঢুকায় দেয় হুটহাট করে। এই জন্য আমি মনে করি যে যে ব্যক্তি বাংলাদেশে গাড়ি চালাতে পারবে সে বিশ্বের কোন জায়গায় তার গাড়ি চালানো নিয়ে তাকে ঠেকতে হবে না। এটা আমার এই জিনিসটা আমার মনে হয়। তো দেখ, এই মাত্র একটু আগে অফিস থেকে বের হয়েছি, আজকে রাস্তায় অতটা জ্যাম পাইনি আমি। জ্যাম না পেলে আমার কাছে ভালো লাগে, কারণ দেখা যায় একটু তাড়াতাড়ি বাসায় যাওয়া যায়। এমনিতেও আমি অফিস থেকে মোস্ট অফ দ্য টাইম অনেক লেটলি বের হই, কারণ আমার অফিস একটু লেটলি ছুটি হয়, তো আমার বেরোতে একটু সময় লেগে যায়। তো দেখা যায় যে তখন অনেক ক্লান্ত হয়ে যায়, আর তখন বিরক্ত লাগে, কারণ সারাদিন অফিসের পেরেশানি নেওয়ার পরে তখন আবার দেখা যায় রাস্তার পেরেশানিও নিতে হয়, যে ঠিকমতো সেই সালামতভাবে পৌঁছাবো কি না, কোনো সমস্যা হবে কি না। আর মোটামুটি আমি বেশ কয়েক বছর ধরেই বাইক চালাই ঢাকা সিটির মধ্যে। তো আমার দূরে কোথাও খুব একটা বেশি যাওয়া হয় না, আমি বাইক নিয়ে শুধুমাত্র ঢাকা, অফিস টু বাসা, বাসা টু অফিস, আর মাঝে মধ্যে টুকটাক এদিক ওদিক যাওয়া হয় আর কি। এই যে দেখেন, এই যে চলে আসছি এখন, এই যে বাংলা মোটরের এদিকে এই রাস্তাটা পুরোটা জ্যাম, এই যে দাঁড়িয়ে আছি এখন। আর আজকে শনিবার দিন, দেখেন কি পরিমাণে জ্যাম লেগে আছে। ওই পাশ থেকে গাড়িগুলো এসে সব আটকায় গেছে, এখন মনে করেন যে সব আটকায় গেছে, সব গাড়ি আটকায় গেছে। তো এখন এই যে যে জিনিসগুলো আমি আজকেও ভিডিওতে সামনে আছে, একজন রাস্তার ফুটপাতের উপর দিয়ে সে না যেয়ে সে তিনজন সমানভাবে তারা রাস্তা দিয়ে চলতেছে। আমার কাছে জিনিসটা খুবই মানে অড লাগলো, যে আমি তাকে দূরে থেকে হর্ন দিলাম, কিন্তু সে চাপেনি। যদি এটা এখন আসবে না, এটা ভিডিওতে একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন। তো এই জিনিসটা হয়।
আর আমি আগে দেখা যেত যে লাইভে যে যখন আমি বাইক চালাতাম তখন আমি মোবাইলে লাইভে থাকতাম। তো দেখা যায় যে এখন আর অফিসের একটু বেশ কয়েক মাস ধরে একটু অফিসে কাজের ঝামেলা যাচ্ছে, তো যার কারণে আমিও লাইভে আসতে পারি না ঠিকমতো। তো ভাবলাম যে তাহলে একটু ভিডিও করি। আর রিসেন্টলি আমি কক্সবাজারে বাইক ট্যুর দিয়ে এসেছি। আমার লাইফের ফার্স্ট টাইম আমি এত দূরে বাইক দিয়ে ট্যুরে গিয়েছিলাম, প্রায় 417 কিলোমিটার। মানে আমার কাছে কোনো জিনিসটা মনে হলো যে আমি 417 কিলোমিটার আমি যেতে পারবো কি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দোয়ায় সেই সালামতভাবে আমরা গিয়েছি, প্লাস সেই সালামতভাবে আমরা ঢাকায় ঠিকমতো এসে পৌঁছেছি। আর খুব ভালোও লেগেছে, একটু কষ্ট হয়েছে বাট ভালোও লেগেছে, বলবো না যে খারাপ লেগেছে। কিন্তু সামনে ইচ্ছে আছে আবার যাওয়ার, কিন্তু যাওয়া হবে কি না সেটা আমি হয়তো বা জানি না, কিন্তু ইচ্ছে আছে। দেখা যাক, যদি যাই তাহলে অবশ্যই তো আমার চ্যানেলে আমি ভিডিও ছাড়বো, শেয়ার করবো আপনাদের সবার সাথে। অবশ্যই সেটা অবশ্যই আমি করব। এই হচ্ছে অবস্থা। তো সারাদিন কার কেমন গেল আমি তো জানি না। অবশ্যই আশা করি সবাই আলহামদুলিল্লাহ সবারই দিন ভালো গেছে। রাস্তায় তো মনে করেন যে এই যে এখন আমি যে ভিডিওটার কথা একটু আগে বলছিলাম, এই দেখেন, এখন দেখেন দেখেন এই দেখেন, আমি যে ওনাকে হর্ন দিচ্ছি, ওই সামনে দেখেন দেখেন, একজন দুজন তিনজন চারজন রাস্তায় হাঁটছে, আমি যে ওনাকে হর্ন দিচ্ছি উনি কিন্তু চাপলো না। তো এই যে যে জিনিসগুলা, এই যে যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো কিন্তু আমরা সবাই কম বেশি ফেস করি, আমরা যারা বাইক চালাই। আর সিএনজি ওয়ালারা তো এখন সাইড দিবেই না। আর অটো তো সাইড ভুল করেও দিবে না, ওরা পারে তো মনে করেন যে উপর দিয়ে উঠা যায়। মানে ওদের যদি দুই পাশে দুইটা পাখা লাগাই দেওয়া যেত, মনে হয় যে ওরা উড়ে উড়ে যেত, ওরা উড়ে উড়ে যেত। শুধুমাত্র ওদের ওদের অটোতে শুধু দুইটা পাখা নাই, যার কারণে ওরা, এই কারণে ওরা যেতে পারে না। নইলে ওরা যেভাবে চালায় রাস্তায়, মানে ওদের চালানো দেখলে আমারই ভয় লাগে যে এই বুঝি লাগাই দিবে, এই বুঝি উল্টে যাবে। আর হর্ন তো দেয়ই না এরা, এদের তো হর্ন তো নায়ের বরাবর। তো এই যে আসলে এই সমস্যাগুলো আমরা আসলে বাইক চালানোর সময় ফেস করি। আর আমি এই ফার্স্ট আমি এত বড় লং বাইক চালানোর ভিডিও পোস্ট করছি। সবাই অবশ্যই দেখবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন প্লিজ। আপনাদের সবার চেষ্টায় আমারও হয়তো বা আমি আপনারা আমাকে আপনারা চেষ্টা করবেন যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। আমিও অবশ্যই আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করব। আর থ্যাংক ইউ এতক্ষণ আমার ভিডিও শোনার জন্য, আর আমার কথা শোনার জন্য, আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। হয়তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন। এখন আমি আমার বাইক ওয়াশ করব। আমি কক্সবাজার থেকে এসে আমার বাইক ওয়াশ করিনি, তো আজকে আমার বাইক ওয়াশ করাবো। সো আজকে ভিডিও এ পর্যন্তই। ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, কথা হবে সবার সাথে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাই।